রাত 1:30 পর্যন্ত বক্তব্য চালালাম। একটা ফজরের নামাজের পরে একটু সময় আপনাকে দিতে হবে। আবার সকালবেলায় ওদের রিকোয়েস্টে, খুব জানাশোনা গ্রাম, আমি ওখানে মাঝে মাঝেই যাই আর কি, তো আমাকে আবার সকাল 6টা থেকে নিয়ে 8:30 পর্যন্ত আমাকে বকালো। সকাল 6টা থেকে নিয়ে 8:30 পর্যন্ত বকানোর পরে দেখা গেল যে আবারও সকালবেলায় 75-76 হাজার টাকা কালেকশন হলো। তারপর আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আরাম বিশ্রাম হয়নি, এটা ওটা করতেই দিন চলে গেল। আবার আপনাদের এই কি বলছেন গ্রামটাকে মাথায় রেখে আমি যে গ্রামটায় আসরের নামাজ পড়েছি সেই গ্রামটার নাম ইখরোল। ইখরোল বলে একটা গ্রামে আমার বন্ধু ওখানে ইমামতি করেন। সেখান থেকে আমি আসরের নামাজটা আমার ওয়াক্তে পড়ে, যে আমার এই ভাগনা আপনার যে হাফেজ কি বলছেন আপনার এই আপনারা আমাকে এখানে নিয়েছেন, আপনাদের কাছে এমনই সময় আমি এলাম যে সময় মানুষ আর ধৈর্য ধরে শুনবে এই ব্রেন আর নেই। এখন গভীর রাত, মনে হয় বাড়ি চলে গেলে ভালো, নাকি বলছেন? বাড়ি চলে গেলে ভালো না শুনবেন? জি, ঘটনা হচ্ছে এখন এই, এটা আমরা সবাই জানি যে আজকে রাতটা হচ্ছে বিজোড় রাত। রমজান মাসে, রমজানের শেষ দশকে 5টা বিজোড় রাত আছে। 5টা বিজোড় রাত আছে, যেই রাতের কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনলে 1000 বছর ইবাদত করলে যত নেকির হকদার হয় তত নেকি আপনি পাবেন। 1000 বছর ইবাদত করলে পরে যত নেকি হয় তত নেকির মালিকানা আমরা হব। তবে বসার কায়দা হচ্ছে যে শরীয়তকে সামনে রেখে ইতমিনানের সহিত ওযু করে আপনাকে এক মনে বসে ধ্যান দিয়ে শুনতে হবে। কি বলছেন? এক মনে বসে ধ্যান দিয়ে শুনতে হবে। যে একজন আলেমকে ডাকা হয়েছে, উনি যাই বলুক সেই কথাগুলো আমরা শুনবো, সেই কথাগুলো শোনার পরে আমরা এগুলো আমল করব। তো বন্ধুরা আমার, ভাইরা আমার, তো আপনারা শুধু চা খেতেই ব্যস্ত, চা খেতেই ব্যস্ত, আপনার খাবার খেতেই ব্যস্ত। যে এইরকম করে রাত জাগলে হয়? এখন ঘটনা হচ্ছে এই যে আপনারা আল্লাহ নবীর যুগে বহু সাহাবায়ে দ্বীন ইসলাম কবুল করেছিলেন, বহু সাহাবী মুসলমান হয়েছেন। তাদের জীবনের ইতিহাসটা আপনারা আলেমদের মুখে শুনেছেন। শুনেছেন না শুনেননি? উমাইয়ার ক্রীতদাস, হাবশী গোলাম হযরতে বেলাল, যার নাম মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেরেরা তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছে, তবু বেলাল ইসলাম থেকে সরে যায়নি। ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে এই বেলালের আমলের জিন্দেগিটা কেমন ছিল? আল্লাহর নবী মেরাজে গিয়ে জান্নাতের ভেতরে জুতোর শব্দ শুনতে পেলেন। নবী কান লাগালেন, কে জান্নাতে হেঁটে যায়, কে জান্নাতে জুতো পায়ে চলে, এটা তো সে বেলালের শব্দ। বড় লম্বা ঘটনা। আল্লাহর নবী মেরাজ থেকে এলেন, মেরাজ থেকে এসে বেলালকে বলেন, বেলাল তুমি মুসলমান হয়েছ, কালেমা পড়েছ, ঈমান এনেছ, তোমার আমলের জিন্দেগিটা বলো, তুমি কি এমন আমল করো? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, আমি আল্লাহর নবী তোমাকে জুতো পায়ে জান্নাতে হাঁটতে দেখেছি। বেলাল বলে, ও আল্লাহর নবী, আমি যেদিন থেকে মুসলমান হয়েছি, ঈমান এনেছি, কালেমা পড়েছি, সেই দিন থেকে নিয়ে যখন আমার ওযু ভেঙে যায় আমি ওযু করে নি। শুধু ওযুই নয়, দূরে কাত মসজিদে নামাজ পড়ি, আজানের রক্ত হলে আজান দিই। এই ছোট্ট একটা আমলের জন্য 1450 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলালকে জুতো পায়ে জান্নাতে হাঁটতে দেখেছে। ভাই, আর আমাদের ছেলেরা
উজু তো দূরের কথা, পেচ্ছাপ করে পানি নেওয়ার দরকার মনে করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? পেচ্ছাপ করে পানি নেওয়ার প্রয়োজন মনে করে না। অথচ আমরা মুসলমান বলে দাবি করি। একটা কথা জেনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ভাই, এই বেলাল কিভাবে কেমন করে কত কষ্ট করে মুসলমান হয়েছিলেন, এই বেলালের ইতিহাসটা আমরা বহু আলেমের কাছ থেকে শুনেছি, কিন্তু বেলালকে চোখে দেখিনি। ও মুতনার মুসলমান মায়েরা, ভাইরা, আমি আজ সেই কথাটা বলবো। আজকের দিনে আমি অমুসলমানের ছেলে কেমন করে কিভাবে মুসলমান হলাম। আপনি আমি একই বাসের যাত্রী, আপনি আমি একই বাসের যাত্রী। বাসটা স্টিয়ারিং ফেল করে, ব্রেক ফেল করে রণগ্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেল। আমরা সবাই সলিল সমাধি হয়ে গেলাম। আমার বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র, আমার মায়ের নাম অর্চনা দেবী, আমি হিন্দুর ছেলে। আমারও ডেড বডিটা ওঠানো হলো। খোদার কসম করে বলি, আমল কাকে বলে এটা বোঝানোর জন্য আপনাকে বলছি। আমার লাশটাকে সার্টিফাই করার জন্য, লাশটা হিন্দু না মুসলমান এটা প্রমাণ করার জন্য আধার কার্ডের দরকার হবে না, ভোটের ছবির দরকার হবে না, কোনো কাগজপত্র ডকুমেন্টসের প্রয়োজন হবে না। লাশটা দেখে বলবে লোকটা মুসলমান, মুখে দাঁড়িয়ে আছে, নামাজের ঘটা আছে, পাঞ্জাবি পায়জামা পরে আছে, লোকটাকে দেখ বাড়ি কোথায়। কিন্তু আপনি মুতরার মুসলমান, মসজিদের পাশে আপনার বাড়ি, দেখা যাবে আপনার দাদু হাজী সাহেব মানুষ, মুখে দাড়িটা না থাকার ফলে আধার কার্ডের দরকার হবে, ভোটের ছবির দরকার হবে। যদি আমার মতো আপনি দাড়িওয়ালা হয়ে যেতেন, মুসলমান দাড়িওয়ালা হয়ে যেতেন, আল্লাহে খোদার কসম করে বলি আপনাকে উলঙ্গ করে দেখা হতো না। সিভিং পুলিশদের অফিসারেরা বলবে লোকটাকে দেখ হিন্দু না মুসলমান, মুখে দাড়ি না থাকার ফলে আপনাকে উলঙ্গ করে দেখবে। সিভিং পুলিশেরা বলবে স্যার লোকটার মুসলমানি দেওয়া আছে, খাতনা দেওয়া আছে। ছোটবেলায় আপনারা যারা বসে আছেন সবারই খাতনা ছোটবেলায় হয়েছে। আপনার মা বারবার বলেছে, ওগো শুনছো আমজাদের বাপ, ওই পাড়াতে হাজাম আসবে, মুসলমানি দেবে। আগে হাজামের দ্বারা খাতনা দেওয়া হতো, মুসলমানি দেওয়া হতো, এখন ডাক্তারি মতে হয়। ভাই গো, দাড়ি রাখাটাও যেমনি সুন্নাত, নবীর আদর্শ, মুসলমানি দেওয়াটাও সুন্নাত, নবীর আদর্শ। এই মথুরা গ্রামে খাতনা বিহীন একটা মুসলমান বাস করে, কেউ দেখাতে পারবে না খাতনা হয়নি। একটা মুসলমান এই গ্রামে বাস করে, কেউ দেখাতে পারবে না। কিন্তু এটা আপনাকে জানতে হবে, খাতনা দেওয়াটা যেমনি ইসলামী বিধান, ইসলামী আইন অনুরূপ। বয়স হয়ে গেলে আপনাকে দাড়িওয়ালা হতে হবে, দাড়ি রাখতে হবে। আমি 14-15 বছর ধরে মাদ্রাসায় লেখাপড়া করে একটা সাহাবীর জীবনে পাইনি, একটা সাহাবীর নাম পাইনি। মুসলমান হওয়ার পরে যে সাহাবীটা নাপিতে গিয়ে সেলুনে গিয়ে দাড়ি হিসাব করেছে, দাড়িবিহীন চলাফেরা করেছে, দাড়ি কেটে নামাজ পড়েছে, একটা সাহাবীর নাম পাইনি। আর আমরা মুসলমান, বউ পাগলা, বউকে খুশি করার জন্য বয়সটাও কম হলো না, আজও দাড়ি রাখতে পারলাম না। জোরে বলেন ঠিক না বেঠিক? জি হ্যাঁ। বিনা দাড়িতে অনেক ছেলে ও আজান দেয়, দেয় না? অনেক লোক বিনা দাড়িতে আজান দেয়।